আপনি কি জানেন এশিয়ার সবথেকে বৃহত্তম মন্দিরটা আপনার রাজ্যে অবস্থিত? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা আজকে সকাল সকাল আমি আর তিস্তা মিলে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর সেই মায়াপুরের ইস্কন মন্দিরের যে নতুন মন্দিরটি অর্থাৎ নতুন ভবনটি দেখতে আজকে আমরা বেরিয়েছি। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ। মায়াপুরে গেলে কোথায় থাকবেন আর কোথায় আপনারা প্রসাদ গ্রহণ করবেন তার সমস্ত কিন্তু বিবরণ এই ভিডিওতে থাকছে। আর আপনারা যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই এপিসোডটা কিন্তু একটা অন্যরকম এপিসোড হতে চলেছে, তো দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেল গায়ত্রী। আজ হচ্ছে 3রা মার্চ 2024 আর গায়ত্রীজের আরও একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি অমিত, আর আমার সঙ্গে তিস্তা। আমরা যাচ্ছি আজকে মায়াপুর। সেই মায়াপুর যেতে হলে আপনাদের কলকাতা থেকে সড়ক পথে আসতে হবে কৃষ্ণনগর NH 34 ধরে, যেটার বর্তমান নাম কিন্তু NH 12। সেই রাস্তা ধরে সোজা চলে এসে কৃষ্ণনগর পেরিয়ে বাহাদুরপুর ফরেস্টের পাশেই মানে সেটা পেরিয়ে বাঁ দিকে একটা রাস্তা চলে যাবে এবং সেই রাস্তা ধরে কিলোমিটার 10 গেলেই পড়বে মায়াপুর। সড়ক পথেও মায়াপুর আসা যায়, আবার ট্রেনে করেও মায়াপুর আসা যায়। তো ট্রেনে করে বা অন্য কিভাবে আপনারা মায়াপুর আসতে পারেন সেটার বিবরণও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেটা লক্ষ্য করে নেবেন। এখন বাজে ওই 11:15 মতো। আমরা পৌঁছালাম মায়াপুর ইস্কন মন্দিরে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে গদা ভবন থেকে খাবার কুপন পাওয়া যায় প্রসাদের, তো সেটা শেষ হয়ে গেছে। এখানে কিন্তু আরো অনেক জায়গায় খাবার কুপন পাওয়া যায়, যেমন গীতা ভবন, আরো বিভিন্ন জায়গায়। তো আমরা এখন সেই সব জায়গাগুলো যাব এবং খোঁজ করবো যদি কোনো কুপন পাওয়া যায় কিনা, সেটাই এবার দেখাবো যে আর কোথায় খাবারের এখানে ব্যবস্থা আছে। তো আপনারা যদি মায়াপুর আসবেন ভাবেন তাহলে কিন্তু অনেক সকাল সকাল আসবেন এবং সকাল সকাল এসে আগেই কিন্তু এই গদা ভবন থেকে আপনারা কুপনটা কালেক্ট করে নেবেন। আর যদি শেষ পর্যন্ত দেখেন যে কোনো কুপন কোনো ভবনে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এখানে বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্ট টাইপ জায়গা আছে, সেখান থেকেও কিন্তু আপনারা প্রসাদ খেতে পারবেন। আর এই যে এই পিছনে এটাই হচ্ছে কিন্তু মায়াপুরের সেই TOVP অর্থাৎ সব থেকে বড় মন্দিরটা, তার ভেতরেও ঢুকবো, সেই ভিডিও থাকবে। দেরি করে পৌঁছানোর জন্য গদা ভবনে আমরা খাবার কুপন পাইনি, আর তার জন্য আমরা এবার গেলাম গীতা ভবনে কুপন সংগ্রহ করতে। কিন্তু সেদিনও অনুষ্ঠান থাকার জন্য সেখানে কুপন না পাওয়ায় রাস্তার পাশে আর এক জায়গায় কুপন দেওয়া হচ্ছিল, সেখানে এবার লাইনে দাঁড়ালাম এবং সংগ্রহ করলাম এই কুপন। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, তাই এখানে কিন্তু প্রত্যেকটা ভবনে কিন্তু টিকিটের জন্য মারাত্মক লাইন, আর তিস্তা ওই লাইন দিচ্ছে আর আমি ততক্ষণ আপনাদের নিয়ে ঘুরিয়ে আনছি ওই মেন মন্দিরটা থেকে। তো চলুন আস্তে আস্তে আমরা এগোই আর মেন মন্দিরটার দিকে যাই। মূল মন্দিরের সামনে গিয়ে দেখি মন্দিরের দরজা এখন বন্ধ, আবার খুলবে বিকেল 4টের সময়। তো চলুন এর মধ্যে আপনাদের মায়াপুরের ইস্কনের ভিতরটা ঘুরিয়ে দেখায় কোথায় কি কি আছে। যদি আপনারা একদিনের ট্যুরে মায়াপুর আসেন তাহলে মায়াপুরে থাকার জায়গায় কোথায় হবে? এই ইস্কনের বাইরে কিন্তু বিভিন্ন হোটেল আছে, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন, বা ইস্কনের মধ্যে বিভিন্ন ভবন আছে যেমন গীতা ভবন, গদা ভবন, সেখানেও কিন্তু থাকার জায়গা আছে। সেক্ষেত্রে কিন্তু পয়সাটা একটু কম লাগবে, আর বাইরে থাকতে গেলে কিন্তু পয়সাটা অনেকটা বেশি লাগবে। তো আপনারা একটু আগে থেকেই বুকিং করবেন এই ভবনগুলোতে, তার পুরো বিবরণ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যে কিভাবে বুকিং করা যায়, সেটা দেখে নেবেন। ইস্কনের ভিতরে কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দোকান আপনারা দেখতে পাবেন, কিন্তু সেখান থেকে জিনিসপত্র কেনার সময় দাম দর যাচাই করে তবেই জিনিসপত্রটা কিনবেন। আজ মায়াপুরে অনুষ্ঠিত হচ্ছিল পঞ্চতত্ত্বের অভিষেক অনুষ্ঠান, তাই এখানে দেশ বিদেশের নানান কৃষ্ণ ভক্ত মানুষের আবির্ভাব আজকে দেখা যাচ্ছে এই মায়াপুরে, আর আমরাও তার সঙ্গে হাজির হয়েছি এই অভিষেক দেখতে। আপনি কোথা থেকে এসেছেন? মালদা। না, নাম? গার্গী চ্যাটার্জি। প্রথমবার? না, সেকেন্ড টাইম। কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে, আর এখানে এই অভিষেকটা প্রথমবার দেখতে পেয়ে আরো ভালো লাগছে। কিসের অভিষেক? পঞ্চতত্ত্ব অভিষেক। আপনি সকাল থেকে ছিলেন? হ্যাঁ, আমি সকাল থেকে। এখানে আছেন কোথায়? আমি এখানে ওই ঘাটের কাছে একটা রিসর্ট আছে, ওখানে আছি। আচ্ছা, আর এই TOVP-টা দেখেছেন? হ্যাঁ, নতুন কালকে গিয়েছিলাম রাত্রিবেলা। খুব সুন্দর, একেবারে
খুব বিশাল বড় করে আয়োজন করা হয়েছে আর খুব সুন্দরভাবে পুজো টুজো প্রতিষ্ঠাও হয়েছে নরসিংহদেব। It's like, for example, Christian, Muslim, Jewish, many like holy place. But if Prabhupada books, who take a book, he said, everybody say, oh, this is a all living entity make happy. This is true happy. Okay. It's going true happy. So tell me Hare Krishna to my viewers. Hare Krishna. Yes, thank you. Thank you very much. Hare Krishna, thank you. মূল মন্দির থেকে সোজা এগিয়ে আসলে এখানে ডিজিটাল থিয়েটার আছে। এখানে আপনারা আধ্যাত্মিক শো দেখতে পারেন, যার প্রবেশ মূল্য প্রত্যেকের জন্য 40 টাকা। আর যদি এই পুরো ইস্কন চত্বর আপনাদের পায়ে হেঁটে ঘুরতে অসুবিধা হয়, তাহলে এই গরুর গাড়ি বা টোটো গাড়ি আপনারা ভাড়া করে নিতে পারেন। আজকে এখানের এত চাহিদা, তো আমরা প্রসাদের ওই যে কুপন গদা ভবনের সেটাও পাইনি, গীতা ভবনের যেটা কুপন সেটাও বন্ধ। তো এখানে কিছু কুপন দেওয়া হচ্ছিল, সেইখানের থেকেই দুটো কুপন আমরা তুলেছি। তো এখানে এসছি কুপনের জায়গায়, তো এই যে জায়গাটা দেখাচ্ছি, এরকম জায়গা থেকে আজকে প্রসাদ দেওয়া হবে। এখানে কিন্তু প্রচুর ভিড় আজকে অনুষ্ঠানের জন্য। তো দেখা যাক প্রসাদে কি কি পাওয়া যায়। সেখানে পৌঁছে দেখি তখনও প্রসাদ রান্না কমপ্লিট নয়। আর প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, একটা এঁচড়ের তরকারি, আলু পনির আর শেষে চাটনি ও মিষ্টি। আমরা সবাই সে প্যান্ডেলের মধ্যে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলাম এবং তারপর আমরা এবার প্রসাদের পরে বেরোবো গোশালা উদ্দেশ্যে। দেখুন মায়াপুর ইস্কনের এই বিখ্যাত গোশালায় কি কি আছে। এই গরুর দুধ থেকে ঘি বা বিভিন্ন জিনিস দুধের, সেগুলো কিন্তু এখানে বিক্রি হয়। তো আপনারা চাইলে সেগুলো কিনে নিতেও পারেন। তো চলুন এবার এই গোশালাটা এবার দর্শন করি। অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে কিন্তু এই গরুকে কিন্তু দেবতা বা মা হিসাবে দেখা হয়, তাই এখানে গো সেবারও ব্যবস্থা আছে কিন্তু। তো আপনারা চাইলে আপনারা এখানে কিন্তু গো সেবাও করতে পারেন। এই দিকটা দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে হচ্ছে গোশালা। আমরা গোশালাটা এবার দেখে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন ওই টিওভিপি অর্থাৎ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম সেটা কিন্তু এখন বন্ধ, অর্থাৎ যেটা এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির, যেটা আপনাদের দেখাবো। সেটা খুলবে হচ্ছে বিকেল 4টের সময়, সেরকমই খবর নিলাম। তো আমরা 4টের সময় ওখানে যাব, সেটার এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে একটু সময় ছিল, ওই 1.5 ঘন্টার মতো আমরা এই গোশালাটা এবার একটু ঘুরে নিচ্ছি, সেটা এবার দেখুন। আচ্ছা, আমাদের এখন ওই গোশালাটা দেখা হয়ে গেল। আর যদি একটা দিনের জন্য মায়াপুর আসেন, তাহলে মায়াপুরের চারপাশে কিন্তু কিছু ছোট ছোট মন্দির আছে, সেগুলো কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন। আর এছাড়াও এখানে আছে ওই সেন বংশের ইতিহাস প্রসিদ্ধ বল্লাল সেন, তার ভিটে, সেটাও আপনারা ঘুরে নিতে পারেন। আচ্ছা, এই মায়াপুরের ক্যাম্পাস কিন্তু ইস্কনের প্রচুর বড়, কিন্তু এখানে প্রচুর টোটো আছে, যেটা এই ইস্কনের ভিতর থেকেই পাওয়া যায়। বাইরের কিন্তু কোনো টোটো এর ভেতরে অ্যালাউড নেই। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে এই জায়গাগুলো এইগুলোই কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা, এখানে আপনারা গাড়ি রেখে দিতে পারেন। এখানে আপনাদের একটা কথা শেয়ার করি, আপনারা মায়াপুর আসলে পারলে শনিবারকে পছন্দ করবেন। তার কারণ শনিবার সন্ধেবেলায় আরতির আগে এখানে হাতির একটা পরিক্রমা বেরোয়, যেটা কিন্তু দারুণ সুন্দর, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর এই যে মন্দিরটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, যেটা 4টের সময় ওপেন হয় দর্শনার্থীদের জন্য। কিন্তু আর দেরি করব না, চলুন মূল মন্দির টিওভিপিতে। এটি হলো আজকের সব থেকে আকর্ষিত টিওভিপি অর্থাৎ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এখানে পূজিত হন নরসিংহদেব। সুবিশাল এই মন্দিরটিকে বলা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম মন্দির। এই মন্দিরটি খোলে দর্শনার্থীদের জন্য 4টের সময়। লাইন দিতে হয়, লাইন দেওয়ার মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন এই মন্দিরটিতে। এই যে দৃশ্যটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওই টিওভিপির ওপর থেকে তোলা ছবি। আর এবার আমরা টিওভিপিতে আস্তে আস্তে লাইন দিয়ে প্রবেশ করলাম। এটি এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে ও একটা উইংসই এর উদ্বোধন হয়েছে। এখানে মোটামুটি এখন বাজছে হচ্ছে 4:30। ঠিক 4টের সময় এই মন্দিরটা খোলার কথা ছিল, কিন্তু লাইনে ওরা বলছিল যে এখানে কুপন কেটে ঢুকতে হয়, 50 টাকা করে কুপন। কিন্তু পরে বোঝা গেল কুপন না কাটলেও হয়, যদি কুপন কাটেন তাহলে আপনার ভিআইপি লাইন পাবেন
যদি কুপন না কাটেন তাহলে জেনারেল লাইনে আপনি বিনা পয়সায় ঢুকতে পারবেন। তো আর দেরি নয়, এবার দেখবো মন্দিরের ভিতরটা, তো দেখুন সেটা। এই মূল মন্দির থেকে বেরোনোর সময় বাইরে কিন্তু তখনও পর্যন্ত মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। আর সেই সময় আমাদের প্রতিমা নগর কীর্তনে বেরিয়েছে, আর সেখানকার মানুষের উন্মাদনা আপনাদের চোখের সামনে তুলে ধরছি আমরা। আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আমাদের এই চ্যানেল গাইড প্লিজ।